কাছে, ওই দর তুলে জুল করবার কাছে, ওই সেই মার্কা আপুদের, নানিদের, ফুফুদের, খালাদের, ওই সারা বাংলা করবার কাছে, ওই ডাকাতের করবার কাছে, ওই সেই মার্কা আরো জুড়ে জোরে হলো না, ওই সারা বাংলা করবার কাছে, ওই মামুন ভাইয়ের করবার কাছে, ওই মামুন ভাইয়ের করবার কাছে, ওই মামুন ভাইয়ের করবার কাছে, আকরাম ভাইয়ের করবার কাছে, ওই শাহী মার্কা আরো জোরে জোরে হলো না, ওই সারা বাংলা করবার কাছে, ওই শহীদদের করবার কাছে, জুলাই আহমদের করবার কাছে, ওই শাহী মার্কা আরো জোরে জোরে হলো না, আরো জোরে ওই করবার কাছে, মুখে বলি হাতে বলি আরো জুড়ে সারা বাংলায় ডাকাতেরও সারা বাংলা আদা পড়ে মোহাম্মদপুর কুরমার কাছে সেই মার্কা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, অনুষ্ঠানের শুরুতে প্রাণবন্ত স্লোগান দিয়ে মুখরিত করে গেলেন আমাদের এনসিপির সহযোদ্ধা। বারবার স্লোগান দিচ্ছিলেন জোর হলো না, জোর হবে কিভাবে, তার হাতে তো মাইক্রোফোন, আমাদের হাতে তো মাইক্রোফোন নাই, তার সমান জোর হওয়া তো কঠিন। আমাদের সবার কাছে একটা করে মাইক্রোফোন থাকলে বুঝতে পারতো জোর হয়েছে কি হয় নাই। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই আমরা প্রমাণ দিব জোর হয়েছে কি হয় নাই। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ অনেকেই চলে এসেছেন। আমরা আজকের এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইতিহাসের বাগবদলের গুরুত্বপূর্ণ এই সময়, স্বাধীনতার সার্বভৌমত্ব, দেশ জাতি ইসলাম এবং মুসলিম উম্মার চেতনা ধারণ করে আজকের আমাদের এই ব্যতিক্রম ধর্মীয় আয়োজনের আমরা আনুষ্ঠানিক সূচনা করতে যাচ্ছি কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াতের জন্য অনুরোধ করছি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের খ্যাতি অর্জনকারী সুনাম করানো হাফিজুল কুরআন হাফেজ ইমদাদুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في
شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا صدق الله العظيم. السلام عليكم. জাযাকাল্লাহু তাআলা আহসানুল জাযা হাফিজ ইমদাদুল্লাহ। আমরা আমাদের উপস্থিতিকে অত্যন্ত প্রাণ উচ্ছল প্রাণ প্রাচুর্যে ভরপুর আমরা আমাদের সম্মানিত উপস্থিতিদেরকে দেখতে পাচ্ছি। আমাদের আয়োজন আমরা খুব বেশি জানান না দিয়ে আমাদের নিজস্ব পরিসরে আমাদের জন্য যারা নিবেদিত প্রাণ, আমাদের এই কাজের সাথে যারা একাত্ম, আমরা তাদেরকে নিয়ে আজকে আমাদের এই ব্যতিক্রম ধর্মীয় আয়োজন শুরু করেছি। ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে দু একদিনের মধ্যে আমরা ঘোষণা দিয়ে আমাদের প্রার্থীর নেতৃত্বে আমরা বিশাল শোডাউনের মাধ্যমে আমাদের উপস্থিতি দিয়ে গোটা ঢাকা 13 আসনের সংসদীয় আসনের সকল জনগণের কাছে, সকল ভোটারদের কাছে আমাদের বার্তা, আমাদের রিক্সা প্রতীকের আওয়াজ আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমাদের যে সমস্ত সম্মানিত ডেলিগেট ভাইয়েরা, আমাদের মিছিলকারী সহযোদ্ধারা রিক্সা মার্কার স্লোগান দিয়ে যেভাবে এই মাঠগুলো প্রকম্পিত করে তুলছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আহ্বান করতে চাই, গলার স্বরটা বাকি রাখতে হবে। আগামী 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা রাজপথ কাঁপিয়ে রিক্সা মার্কার স্লোগান দিয়ে এলাকার প্রত্যেকটি মানুষের কানে কানে আল্লামা মামুনুল হকের নির্বাচনী সালাম আমরা পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার পর্বে ঢুকে যেতে চাই। এবার যে শুরুতে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম মুহতারাম মাওলানা জুবায়ের আহমদ।
السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত মোহাম্মদপুরবাসী, আমরা ইতিমধ্যে ভালোভাবে অবগত হয়েছি আমাদের মার্কা হলো রিক্সা মার্কা। রিক্সা মার্কা মানে হলো এটা হলো একটা শান্তির প্রতীক। সুতরাং আমরা শান্তি শৃঙ্খলা এবং সুশৃঙ্খলভাবেই আমরা এই নির্বাচনটা সম্পন্ন করতে চাই এবং আমাদের পক্ষ থেকে দৃঢ়ভাবে এই প্রতীকে নির্বাচনের মাধ্যমে ঘোষণা দিতে চাই, আমরা এই মোহাম্মদপুরে কোনো ধরনের চাঁদাবাজি চাই না। দোকানে দোকানে বিভিন্ন জায়গায় ফুটপাতে বিভিন্নভাবে চাঁদাবাজি করবে, এই ধরনের চাঁদাবাজি ইনশাআল্লাহ 12 তারিখের পরে মোহাম্মদপুরে আর হইতে দেওয়া যাবে না। কোন ধরনের দুর্নীতি, মাদক, অন্যায় কোনো কাজ আমরা মোহাম্মদপুরে দেখতে চাই না। মোহাম্মদপুর এটা আমাদের রসুলের নামের উপরে, সুতরাং রসুলের আদর্শের সাথে মিল রেখে আমরা মোহাম্মদপুরকে একটা শান্তিপ্রিয় মোহাম্মদপুর হিসাবে জনগণকে উপহার দিতে চাই। এই দাবির লক্ষ্যে আমরা আপন আপন জায়গা থেকে মামুনুল হকের নির্বাচনের রিক্সা প্রচারণায় আমরা প্রচার চালিয়ে যাচ্ছি শান্তিপূর্ণভাবে। ইনশাআল্লাহ আমরা আশা করতেছি আগামী সংসদে আমরা এই রিক্সা নিয়ে ইনশাআল্লাহ মামুনুল হক ওখানে ভাষণ দিবেন। পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই, আমাদের এই শান্তিপ্রিয় জনগণের ব্যাপারে যদি কেউ কোনো জায়গা থেকে কোনো ধরনের ষড়যন্ত্র করেন, আমাদের এই শান্তিপ্রিয় প্রোগ্রামে, আমাদের এই শান্তিপ্রিয় এবং আমাদের এই সুন্দর মিশনে যদি কেউ বাধা প্রদান করতে চান, ইনশাআল্লাহ জানাই রাখি, কোনো কেন্দ্র, কোনো রাস্তাঘাটে, কোনো মিছিলে মিটিংয়ে কোনোভাবে যদি কোনো ধরনের আমাদের কর্মীদেরকে কেউ যদি কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করতে চান, তাহলে এটার কঠিন ওই মারাত্মক জবাব আমাদের থেকে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। এই জন্য নির্ভয়ে ইনশাআল্লাহ আপনারা কাজ করবেন, কোনো ভয় পাবেন না। আগামীতে ইনশাআল্লাহ মামুনুল হকের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খিলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহতারাম মাওলানা আতাউল্লাহ মিয়াজি। মোহতারাম মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই রিক্সা মার্কার সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, ঢাকা 13 সংগ্রামী জনগণ, আপনারা জানেন আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আমরা একটি আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে ঢাকা 13-তে সৎ এবং যোগ্য প্রার্থী আল্লামা মামুনুল হক সাহেবকে ঢাকার 13 আসনের জনগণের সামনে আমরা উপস্থাপন করছি। আমরা আশা করি আগামী 12 তারিখে রিক্সা মার্কার প্রতীকে ভোট দিয়ে আল্লামা মামুনুল হক সাহেবকে বিপুল ভোটে আপনারা বিজয় করবেন। আমি মনে করি ঢাকা 13 আসনবাসী অতীতের যে দুঃখ দুর্দশা ছিল, যেই চাঁদাবাজি টেন্ডারবাজি ছিল, এই মাস্তানি হাইজাক ছিল, এই সকল থেকে ঢাকা 13কে উদ্ধার করতে হলে আল্লামা মামুনুল হক সাহেবের কোনো বিকল্প নেই। সুতরাং আগামী নির্বাচনের দিনে রিক্সা প্রতীকে আল্লামা মামুনুল হক সাহেবকে ভোট দিয়ে আপনারা সংসদে পাঠাবেন।
এই আহ্বানটুকু রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সহসভাপতি মোহতারাম মাওলানা ইলিয়াস হামিদ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস এবং 10 দলীয় সমর্থিত পদপ্রার্থী আমির মজলিস আল্লামা মামুনুল হক ঢাকা 13 আসনে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বাধীনতার 54-55 বছরে এই ঢাকা 13 আসনে রাজনৈতিক বৃহত্তর দলগুলো যারা সরকারের বাহিরে থেকে 13 আসনকে অভিভাবক হিসাবে নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বেই এই ঢাকা 13-তে মাদকের অঙ্গরাজ্য কায়েম হয়েছে। অতীতে যারা ঢাকা 13-র এমপি ছিলেন, কমিশনার ছিলেন, তাদের নেতৃত্বে এই ঢাকা 13 আসন কিশোর গ্যাংয়ে পরিণত হয়েছে। আজকে ঢাকা 13 আসনের প্রতিটি ওয়ার্ডে, গলিতে গলিতে, অলিতে গলিতে, বিভিন্ন বাড়িওয়ালাদের কাছেও তারা কেউ নিষ্কৃতি পায় না, চাঁদা দিতে বাধ্য, না হয়তো তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। 54 বছরের ইতিহাসে এই প্রথম আমিরে মজলিস মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলা আনহুর সুযোগ্য পুত্র আমিরে মজলিস আল্লামা মামুনুল হক, যিনি হক আর বাতিলের লড়াইতে বাংলাদেশে অদ্বিতীয়, বাংলাদেশের প্রান্তে প্রান্তে, অলিতে গলিতে যিনি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে থাকেন। আমরা যদি মামুনুল হকের ডানে বামে সামনে পিছনে থাকি এবং 12 তারিখ পর্যন্ত সীসা ডালা প্রাচীরের মতো ময়দানে অব্যাহত থাকি, ইনশাআল্লাহ রিকশার বিজয় হবে। এই গণমানুষের কোন সংগঠন আছে? এই ঢাকাতে কোনো মার্কা আছে? এই মজলিসের কোনো মার্কা আছে? এই মামুনুল হকের কোনো মার্কা আছে? সেই মার্কা আরো জোরে হচ্ছে না তো? তালে তালে হাত উঠিয়ে মুষ্টি করে এই ঢাকা 13 এবার যাবে সংসদে, আদাবরে, মোহাম্মদপুরে, শেরে বাংলায়। এই তোমার আমার মার্কায়, মামুনুল হকের মার্কায়, ঢাকা 13 মার্কায়, এই ভাই ভাবিদের মার্কায়, সব মানুষের মার্কায়, তরুণ যুবার মার্কায়, বাংলাদেশের মার্কায়। ওই সারা বাংলাদেশে কোন নেতা আছে? টেকনাফ থেকে 2 নেতা আছে? তোমার আমার মুসলিম জনতা কেউ আছে? সেই নেতা আরো চলে হচ্ছে না তো? ওই তালে তালে সুর মিলিয়ে ওই আমার নেতা, তোমার নেতা, দেশের নেতা, দশের নেতা, ওই সবাই বলে, ওই আমি বলি, তুমি বলো, সারা বাংলায় জননেতা। ওই সারা বাংলাদেশে কোন মার্কা আছে? ওই ঢাকা 13 কোন মার্কা আছে? ওই আদাবরে কোন মার্কা আছে? শেরে বাংলায় কোন মার্কা আছে? ওই মোহাম্মদপুর কোন মার্কা আছে? ওই মামুনুল হকের কোন মার্কা আছে?
সেই মার্কা। আরো জোরে, হচ্ছে না তো? ওই তালে তালে সুর মিলিয়ে এই একই আওয়াজ সব জায়গায় ছড়িয়ে দাও, জানিয়ে দাও। আদাবরে, মোহাম্মদপুরে, শেরে বাংলায় সব জায়গায় জানিয়ে দাও, তোমার আমার এক মার্কা। সবাই বলো ওই মার্কাটা কি? আরো জোরে, ওই হচ্ছে না তো? তালে তালে। ধন্যবাদ সংগ্রামী সহযোদ্ধা বন্ধুদেরকে। আমরা স্লোগানের মাধ্যমে আমরা বরণ করে দিলাম আমির মজলিস আল্লামা মামুনুল হককে। আমরা আয়োজকদের পক্ষ থেকে, আমরা সকলের পক্ষ থেকে, শেরে বাংলা নগর আদাবল মোহাম্মদপুরের বাসীর পক্ষ থেকে, এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আল্লামা মামুনুল হককে উষ্ণ অভিবাদন জানাই, সংগ্রামী সালাম জানাই। এবং আমরা আগামী 12 তারিখের নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি রিকশা মার্কার প্রতীকে গণজোয়ার তুলে আল্লামা মামুনুল হককে জাতীয় সংসদে পাঠানোর মাধ্যমে আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব পালনে যে আমরা বদ্ধপরিকর। আজ থেকে আমাদের যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রার সূচনা কেবল, ইনশাআল্লাহ আমাদের অগ্রযাত্রা আরো সমৃদ্ধ হবে, আরো ত্বরান্বিত হবে। আমরা আল্লামা মামুনুল হককে মুষ্টিবদ্ধ আছে সেই কথাকে আমরা জানান দিতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি মোহাম্মদপুর থানার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট লুৎফুল কবির। আসসালামু আলাইকুম সম্মানিত সুধীমণ্ডলী এবং সম্মানিত সভাপতি। আজকে আমরা 10 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে আল্লামা মামুনুল হক হুজুরের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম। আমরা জানি 5ই আগস্টের পরে আমরা একটা ফেসিস্ট কাঠামোকে বিলুপ্ত করে আমরা এই সবাই একত্রিত হয়েছি, কিন্তু ফেসিস্ট একটা কাঠামো চলে গেছে। কিন্তু এটার যে মোহাম্মদপুরে যে এখন একটা আতঙ্কের নাম, প্রতিটা অলিতে গলিতে যখনই আমার কোনো বন্ধু বান্ধব ভাই ভাইদার বলে আপনি কোথায় থাকেন, সবাই বলে মোহাম্মদপুর শুনলে একটা আতঙ্কের নাম। তা আমরা আশা করবি এইবার নির্বাচনে আল্লামা মামুনুল হক হুজুর জয়লাভ করে প্রথমে চাঁদাবাজ এবং কিশোর গ্যাং যেগুলো আছে সবাই যাতে এখান থেকে পরিহার করতে পারে। এবং আমরা সর্বোচ্চভাবে আগামী 20 দিন আল্লামা মামুনুল হকের হুজুরের সাথে কাজ করব এবং প্রতিটা সেকেন্ডে আমরা কোনোভাবে যাতে আমাদের কাজের কোনো গাফলতি না থাকে, আমরা সর্বোচ্চভাবে। এবং ইনশাল্লাহ শাপলা চত্বরের 13 তারিখে আমরা, যেমন 13 তারিখ, সেই 13 তারিখে আমরা ইনশাল্লাহ আল্লামা মামুনুল হককে জয়লাভ করে ইনশাল্লাহ আবার একটি বিজয় মিছিলে এইভাবে আমরা যাতে সবাই একত্রিত হতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি মোহাম্মদপুর থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু সুফিয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত সংগ্রামী সহযোদ্ধা, মুআজ্জাজ মুহতারাম ওলামা তলাবা, ঢাকা 13 আসনের সর্বস্তরের জনগণকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী উপস্থিতি, আমরা 36 জুলাই একটি ব্লাডেড রেভলিউশন করেছিলাম। আগামী 12 ফেব্রুয়ারি একটি ব্যালট রেভলিউশন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এই ব্যালট রেভলিউশনে জনগণ এই দেশের দুর্নীতি এবং ফ্যাসিবাদী সমস্ত কাঠামোর বিরুদ্ধে জবাব দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, মার্টিন লুথার কিং এর একটি কোট দিয়ে আমি উল্লেখ করতে চাই। তিনি বলেছিলেন, অন্ধকার দিয়ে অন্ধকারকে দূর করা যায় না, ঘৃণা দিয়ে ঘৃণাকে দূর করা যায় না। অন্ধকার দূর করতে হলে আলোর প্রয়োজন হয়। 10 দলীয় ঐক্যজোট বাংলাদেশের আলোক পত্রিকা হয়ে আসবে ইনশাআল্লাহ। 10 দলীয় ঐক্যজোট ঘৃণার মস্তককে ভেঙে দিয়ে ভালোবাসার দুর্গ করবে ইনশাআল্লাহ। এই 10 দলীয় ঐক্যজোটের ভাগ ধরে শাইখুল হাদিস শাইখ ইবনে শাইখ আমিরে মজলিস 10 দলীয় ঐক্যজোট মনোনীত ঢাকা 13 আসনের প্রার্থী মাওলানা মামুনুল হকের পক্ষে 12 ফেব্রুয়ারি ঢাকা 13 আসনের সর্বস্তরের জনগণ বিপুল ভোটে ওনাকে বিজয়ী করবে বলে ইনশাআল্লাহ আমরা আশাবাদ ব্যক্ত রাখি।
একই সাথে আসন্ন যে গণভোট সংগ্রামী উপস্থিতি প্রতি 5 বছর পর পর নির্বাচন তো হয়েই থাকে। এই ধরনের গণভোট যদি একটি জাতির ভাগ্য নির্ধারণের, ভাগ্যের পরিবর্তনের রূপরেখা নির্ধারণ করে, এমন গণভোট 50 বছরে কিংবা 100 বছরে একবার আসে। এই মুখরিত করছে, গুঞ্জরিত করছে। আমাদের জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ, খিলাফত মজলিস সহ অন্যান্য দলের কেন্দ্রীয় মহানগরীর দায়িত্বশীল বৃন্দের উপস্থিতি আমাদের মাঝে প্রাণ সঞ্চার করেছে, আমাদেরকে আনন্দিত করেছে। আমি আমাদের সম্মানিত উপস্থিতির কাছে একটু ছোট্ট করে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি আমাদের সম্মুখ সারিতে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্যতম তাৎপর্য এবং সৌন্দর্য ৭১-এর রণাঙ্গনের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চেতনার মশাল শাপলা চত্বরে যে জেলেছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বতের চেতনার উদ্বেলিত যে শহীদ পরিবার, যে শহীদরা রয়েছেন, সেই শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং 36 জুলাইয়ের এই গণবিপ্লবে অনেক সহযোদ্ধাবৃন্দ, শহীদদের পরিবার বৃন্দ, তাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠান, আমাদের আয়োজককে মহিমান্বিত করেছে। আমরা সম্মুখ সারির যে চেয়ারগুলো, এই চেয়ারগুলো মূলত বরাদ্দ রেখেছে আমাদের এই শহীদ পরিবারের অভিভাবকবৃন্দ, আমাদের সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মহানগরীর দায়িত্বশীল বৃন্দের জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের দলীয় নেতাকর্মী, আমাদের অনেকেই আমরা সম্মুখ সারির চেয়ারগুলোতে অবস্থান করছি। এই বিষয়টাকে যদি আমরা একটু লক্ষ্য রাখি এবং আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যদি এই বিষয়টা একটু লক্ষ্য রাখেন, তাহলে অনেক বেশি সুন্দর হবে। আমাদের সহযোদ্ধাদের অভিভাবকবৃন্দ, তাদেরকে যদি আমরা সম্মানিত করতে পারি, তাহলে আমাদের এই অনুষ্ঠানের মহিমা আরো অনেক গুণ বেশি বৃদ্ধি পাবে। এই জন্য তাদের জন্য যে চেয়ারগুলো সংরক্ষিত, আমাদের ছোট্ট বন্ধুরা অনেকেই সামনের চেয়ারগুলো অবস্থান করছেন, এই বিষয়টিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের ছোট্ট বন্ধু শিশু রাসেল মোল্লা সহ তার যে ছোট ছোট বন্ধুরা আছে, ছোট্ট শিশু রাসেল মোল্লা, আমি রাসেল মোল্লাকে বলবো তার যে ছোট যে বাচ্চাগুলো আছে, তারা আমাদের সামনের চেয়ারগুলোকে যদি একটু ছেড়ে দেই, তাহলে অনেক বেশি সুন্দর হবে। আমাদের অনেকে অতিথিরা চলে আসছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আত্মাগ্রীব সাংস্কৃতিক ফোরামের শিল্পীবৃন্দের একটি মনোমুগ্ধকর পরিবেশনা আমরা উপভোগ করব। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আত্মাগ্রীব সাংস্কৃতিক ফোরামের সম্মানিত শিল্পীবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা 13-র জনগণ শোনেন দিয়া মন, রিকশায় ভোট দিলে হবে দেশের উন্নয়ন। ঢাকা 13-র জনগণ শোনেন দিয়া মন, রিকশায় ভোট দিলে হবে দেশের উন্নয়ন। রিকশায় ভোট দিলে হবে দেশের উন্নয়ন। রিকশারে ভাই রিকশারে ভোটটা দিয়েন রিকশারে, রিকশারে ভাই রিকশারে মামুনুল হকের রিকশারে, রিকশারে ভাই রিকশারে জনগণের রিকশারে, রিকশারে ভাই রিকশারে ভোটটা দিয়েন রিকশারে। রিকশাতেই হবে ঢাকা 13 উন্নয়ন। ঢাকা 13 জনগণ শোনেন দিয়া মন, রিকশায় ভোট দিলে হবে দেশের উন্নয়ন। ঢাকা 13 জনগণ শোনেন দিয়া মন, রিকশায় ভোট দিলে হবে দেশের উন্নয়ন। রিকশায় ভোট দিলে হবে দেশের উন্নয়ন। গ্রামগঞ্জে মহল্লাতে একই দাবি আজ, চাঁদাবাজি নয় রে ভাই, চাইতে স্বচ্ছ সমাজ। দুঃখী মানুষের পাশে থাকবে যে দিন রাত, রিকশা মার্কায় বাড়াবে সেই ইনসাফের হাত। গ্রামগঞ্জে মহল্লাতে একই দাবি আজ, চাঁদাবাজি নয় রে ভাই, চাইতে স্বচ্ছ সমাজ। দুঃখী মানুষের পাশে থাকবে যে দিন রাত, রিকশা মার্কায় বাড়াবে সেই ইনসাফের হাত। রিকশারে ভাই রিকশারে ভোটটা দিয়েন রিকশারে, রিকশারে ভাই রিকশারে গরিব দুঃখীর রিকশারে, রিকশারে ভাই রিকশারে কৃষক শ্রমিকের রিকশারে, রিকশারে ভাই রিকশারে ভোটটা দিয়েন রিকশারে।
রিক্সাতে হবে ঢাকা 13 উন্নয়ন। ঢাকা 13 জনগণ শোনেন দিয়া মন, রিক্সায় ভোট দিলে হবে দেশের উন্নয়ন। ঢাকা 13 জনগণ শোনেন দিয়া মন, রিক্সায় ভোট দিলে হবে দেশের উন্নয়ন। রিক্সায় ভোট দিলে হবে দেশের উন্নয়ন। হাটে মাঠে রাস্তাঘাটে রিক্সার বাজে গান, শহীদ পার্কে উঠেছে আজ ন্যায়ের জয়গান। ঢাকা 13 জনগণ একটাই আহ্বান, রিক্সা মার্কায় ভোটটা দিয়ে বাঁচান দেশের মান। হাটে মাঠে রাস্তাঘাটে রিক্সার বাজে গান, শহীদ পার্কে উঠেছে আজ ন্যায়ের জয়গান। ঢাকা 13 জনগণ একটাই আহ্বান, রিক্সা মার্কায় ভোটটা দিয়ে বাঁচান দেশের মান। রিক্সা রে ভাই রিক্সা রে, ভোটটা দিয়েন রিক্সা রে। রিক্সা রে ভাই রিক্সা রে, মামুনুল হকের রিক্সা রে। রিক্সা রে ভাই রিক্সা রে, জনগণের রিক্সা রে। রিক্সা রে ভাই রিক্সা রে, ভোটটা দিয়েন রিক্সা রে। রিক্সাতে লেখা ঢাকা 13 উন্নয়ন। ঢাকা 13 জনগণ শোনেন দিয়া মন, রিক্সায় ভোট দিলে হবে দেশের উন্নয়ন। ঢাকা 13 জনগণ শোনেন দিয়া মন, রিক্সায় ভোট দিলে হবে দেশের উন্নয়ন। 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 ধন্যবাদ আমাদের শিল্পীবৃন্দকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা 13 আসনের 10 দলীয় নির্বাচন পরিচালনার লিয়াজু কমিটির সম্মানিত আহ্বায়ক, ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া আরাবিয়ার সম্মানিত শিক্ষা সচিব মোহতারাম মুফতি আশরাফুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা 13 আসনের নির্বাচনী প্রচারণা প্রারম্ভিক এই আয়োজনে উপস্থিত 10 দলীয় নেতৃবৃন্দ, আমি তো বলবো আমাদের মোহাম্মদপুর আসনের জন্য 11 দলীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তাদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরিয়া জ্ঞাপন করছি মোহাম্মদপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ। আজকে আমরা এই আয়োজন থেকে অঙ্গীকারাবদ্ধ হচ্ছি, নতুন বাংলাদেশ গড়ার যে মিশনে আমাদের 10 দলীয় ঐক্যজোট হয়েছে, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা একজন জাতীয় নেতাকে এই মোহাম্মদপুরে পেয়েছি। তার সাথে থেকে তাকে সমর্থন দিয়ে শুধু মোহাম্মদপুর নয়, বরং সারা বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়ার যে মিশন, সেটা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আমি সকলকে আজকের এই আয়োজন থেকে অঙ্গীকারাবদ্ধ হওয়ার, প্রত্যয় গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আমরা ইনশাআল্লাহ মোহাম্মদপুরকে এবং